আজকে বুধবার শাওয়াল মাসের 10 তারিখ। যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার মন থেকে পাঠ করুন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে। নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এই দোয়াটি মন থেকে আজকে বুধবারে যদি 5 বার পাঠ করতে পারেন আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। আপনি জীবনে যত গুনাহ করেছেন, শয়তান আপনাকে দিয়ে যত গুনাহ করিয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। শয়তান আজকে আফসোস করবে আর কপালের মধ্যে নিজের কপাল নিজে থাবড়াবে আর বলবে জীবনে কি করলাম, আমার সারা জীবনের প্রচেষ্টা এই আল্লাহর বান্দি অথবা বান্দা শেষ করে দিয়েছে নবীজির শিখানো এই দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে শয়তান বলেছিল, আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি দেখব কিভাবে জান্নাতে যায়, তাদেরকে আমি চতুর্দিক থেকে আমি ধোঁকা দেব, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে ধোঁকা দেব। আর আল্লাহ তাআলা বলেন, ও শয়তান শুনে রাখ, আমার গুনাহগার বান্দা বান্দি যদি ভুল করে তোর ফাঁদের মধ্যে পড়ে যায়, জীবনের শেষ মুহূর্ত যদি আমাকে ডাকে মন থেকে আর এই দোয়াটি পাঠ করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব, একটা গুনাহ বাকি রাখবো না। আল্লাহু আকবার। আজকে এমন দোয়াটি পাঠ করতে চলেছেন যে দোয়াটি পাঠ করলে জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়, বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে নিষ্পাপ না হয়ে মারা যান, গলন্ত অগ্নিশিখার মধ্যে যে সীসা আছে, সীসা গলিয়ে আপনার চোখের মধ্যে দেওয়া হবে, কারণ আপনি এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন। তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে, একটি গুনাহ আর কানের মধ্যে থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। এবং এই জবান, এই মুখে যত গুনাহের কথা বলেছেন, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জবানকে, আপনার মুখকে আল্লাহ পবিত্র করে দিবে একেবারে। আল্লাহু আকবার। একটা গুনাহ আর থাকবে না। এবং এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে, আপনার অন্তরে আর গুনাহ থাকবে না। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায় যদি মুছে ফেলতে চান, আজকে বুধবারের শাওয়াল মাসের 10 তারিখের আমলটি যখনই সুযোগ পাবেন তখনই আপনি পাঠ করুন। ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ।
এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, চতুর্দিক থেকে অভাব অনটন লেগেই থাকে, সমস্যার মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যত ঋণগ্রস্ত হন না কেন, যত অভাবের মধ্যে থাকুন না কেন, যত সমস্যার মধ্যে থাকুন না কেন, নবীজি বলেছেন আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার জন্য চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। আল্লাহ দিবে না কেন? আল্লাহ নিজেই তো বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, নামাজ পড়বে, দিনের পথে চলবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন উৎস থেকে, এমন জায়গা থেকে রিজিক দেবে সে জীবনে কখনো কল্পনাও করতে পারে নাই যে এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এমন উৎস থেকে, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনি কল্পনাও কখনো করতে পারেননি। আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনিয়্যু, একমাত্র ধনী হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আনতুমুল ফুকারা, ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা আছো সকলেই ফকির, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছে ধনী। আল্লাহু আকবার। এবং আল্লাহ আরো বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ও পৃথিবীর মানুষেরা আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, রিজিকের সমস্ত খাজানার মালিক হচ্ছি আমি আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করে অনেকেই ধনী হয়েছে। যারাই পাঠ করেছে আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে, আপনার জন্যও রিজিকের ব্যবস্থা করবে। আপনার ফ্যামিলির মধ্যে যারা ইনকাম করে তাদের প্রচুর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, কাজকর্মের মধ্যে, এবং চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে আপনার জন্য। রিজিকের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের অনেকেরই আছে অভিযোগ যে হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন কোনো কিছু আমল আছে যে মনের আশা যাতে পূরণ হয়, দোয়া যাতে কবুল হয়? প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, অবশ্যই আছে। নবীজি এমন একটি পাওয়ারফুল দোয়ার কথা বলেছেন যে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন না আজকে বুধবারে শ্রেষ্ঠ সে দোয়াটা পাঠ করি। বলা তো যায় না, যদি আজকে বুধবারের আমলটি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না, আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি আজকে বুধবারে শাওয়াল মাসের 10 তারিখ যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখছেন, আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করেন ইনশাআল্লাহ। যাদের ওযু নাই তারাও দোয়াগুলো পাঠ করতে পারেন, এবং আমার মহিলা মা বোন যাদের নামাজ নাই তারাও আমার সঙ্গে দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রথমে আল্লাহর কাছে বলতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। বলতে পারেন হুজুর তাওবাতুন নাসুহা কিভাবে করি? আপনি আল্লাহর কাছে বলতে হবে প্রথমে, আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আমার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও, এই কথাটা বলতে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আর জীবনে কখনো গুনাহের দিকে যাবেন না, ধ্বংসের দিকে যাবেন না।
পাপের দিকে, অগ্নিকাণ্ডের দিকে যাবেন না। তাহলে এক্ষুনি আমরা দোয়াগুলি পাঠ করি, আমার সঙ্গে পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। 50টি রহমত আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 50টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দেবে। 50টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। শুধু তাই নয়, নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে ফেরেশতারা। আল্লাহু আকবার। আপনার নাম, আপনার বাবার নাম নবীজির কাছে পৌঁছে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রাম থেকে, অমুক দেশ থেকে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরূদ পাঠ করেছে গো রাসূল, আপনি কবুল ও মঞ্জুর করেন। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। তাই অবশ্যই আমার সঙ্গে দরুদ শরীফ 5 বার পাঠ করুন, মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 4 নম্বরে পড়ুন এই ছোট্ট দরুদ শরীফটা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আবার বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। তারপরে আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন, পাঠ করুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা
আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন, আল্লাহ অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আজকের দোয়া কবুল হবে, মন থেকে দোয়াটি পাঠ করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। তাই দোয়াটি নবীজির শেখানো পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর মতো আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, খুব সমস্যার মধ্যে আছেন, আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন কিন্তু পূরণ হয় না, এখন আমার সঙ্গে দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেবেন, আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবে, মনের আশা পূরণ হবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ 5 বার পড়ুন, ছোট্ট দুরূদ শরীফটা, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, মনের আশা পূরণ হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে আপনি আল্লাহর কাছে মনে প্রাণে ভালোবাসা রেখে পড়ুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে মুনাজাত করুন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين আজকে বুধবার শাওয়াল মাসের 10 তারিখ ফজিলাত পূর্ণ দিনে গো আল্লাহ, অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলটুকু করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করে তোমার শাহী দরবারে হাত উঠালাম। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আয় আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল কবরবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ ঘুমাবো, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে অভাব অনটনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ তুমি সকল অভাব অনটন গুলো পরিবার সংসার থেকে সবার দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ সবার তুমি বরকত দান করে দাও। যাদের ঘরের মধ্যে ছেলে সন্তান হাজবেন্ড পিতা কিংবা ভাই যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহ সকলকে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, যাদের মনের আশা পূরণ হয় না তাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমার অনেক মহিলা মা বোনেরা প্রতিদিন এই আমলগুলো করে গো আল্লাহ তাদের পরিবার সংসারে শান্তি দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, ছেলে সন্তান আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার নেক আশাগুলো পূরণ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা গুরুত্ব সহকারে আজকে বুধবারের শাওয়াল মাসের 10 তারিখের আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, শত্রু থেকে হেফাজত করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আবার বলছি, আল্লাহ 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদেরকেও জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।